আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, যাদের অভাব অনটন আছে, যারা রিজিকের অভাবে আছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তাদের জন্য খুবই কার্যকরী। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, রিজিক বৃদ্ধি করার 6টি আমল এবং রিজিক বৃদ্ধি করার দোয়াটি ভিডিওর শেষে আমি বলে দেব, এবং আমলটি আমরা আগে জেনে নেই। সুপ্রিয় দর্শক, চলুন আগে একটু মহান অসীম দয়ালু আল্লাহর কাছে একটু প্রার্থনা করে নিই। হে প্রেমময় মহান মালিক আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন এবং আমাদের অভাব অনটন দূর করে দিন এবং আমাদের রিজিকের দরজা খুলে দিন। হে মহান মালিক আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। সকলেই বলুন আমিন। সুপ্রিয় দর্শক, ভিডিওর শেষে কমেন্ট বক্সে এসে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন, কেননা বলা তো যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রতিনিয়ত রিজিকের সন্ধানে আমরা ছুটছি উচ্চ খরচের জীবনযাত্রায়। একটু শান্তি, একটু স্বস্তি এবং একটু সুখের আশায় তুলনামূলক বেশি আয় উপার্জনের পথ ও উপায় খুঁজে ফেরেন অধিকাংশ মানুষ। জরিপ করলে দেখা যাবে রিজিকের বৃদ্ধি ঘটুক বা আয় উপার্জনে বরকত আসুক চান না এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। মানুষ মাত্রই চান রিজিকের বৃদ্ধি ঘটুক এবং আয় উপার্জনে বরকত আসুক। রিজিক নির্ধারিত মানে কোনোভাবেই রিজিকে প্রবৃদ্ধি আসবে না, বিষয়টি এমন নয়। পবিত্র কোরআন ও হাদিসে অনেক এমন আমলের বর্ণনা এসেছে যার মাধ্যমে রিজিকে সমৃদ্ধি আসতে পারে। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই কি কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে। 1 নাম্বার, তাওবা ইস্তেগফার করা। সুপ্রিয় দর্শক, তাওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 2 নাম্বার আমলটি হলো পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফিরে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 3 নাম্বার আমল হলো হজ উমরা পালন করা। বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজিকের প্রবৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 4 নাম্বার আমল হলো হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে, জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, 5 নাম্বার আমল হলো সময় মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়, একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত হিসাবে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব, আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। সুপ্রিয় দর্শক, আল্লাহর জন্য সময় বের করতেই হবে। আল্লাহর জন্য যদি আমরা সময় বের করি, নামাজ পড়ি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ধরনের অভাব অনটন দূর করে দেবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, 6 নাম্বার আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়র সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা সূরা নিসা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমাদের আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করতে হবে, নম্র ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। তাহলেই আমাদের রিজিক আল্লাহ রব্বুল আলামিন আরও বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার আমরা ওই দোয়াটি, যেই দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দেয়, সেই দোয়াটি আমরা আজকে শিখে নেব ইনশাআল্লাহ। দোয়াটি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। সুপ্রিয় দর্শক, দোয়াটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, দোয়াটি একদম ছোট, চাইলেই আপনারা মুখস্থ করে নিতে পারবেন। এটা পড়ার নিয়ম হলো, আপনি যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটি পড়ে নেবেন, যে কোনো সময় পড়া যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি এখন ফ্রি আছেন, পড়েন, বিকালে ফ্রি হবেন তখন পড়েন, কাজের ফাঁকে ফাঁকে এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন। দোয়াটি আমি আর কয়েকবার পড়ি, আপনারা অবশ্যই দোয়াটি আমার সাথে পড়ুন এবং মুখস্থ করে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা
وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সুপ্রিয় দর্শক, যারা আরবি পারি না, দেখেন বাংলায় উচ্চারণ লেখা আছে, অবশ্যই শিখে নেবেন। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি, উত্তম পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্মতৎপরতা কামনা করছি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই সুস্থ রাখে, সকলের হায়াতে, রিজিকে, সকলের উপার্জনের মধ্যে যেন বরকত দেয়, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।